বাতাসে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে যাব আমি শ্বশুর বাড়ি গরুর গাড়িতে। অন্যের শ্বশুর বাড়ি মানে রসের হাড়ি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে শয়তানের হাড়ি। কি দেখে যে বিয়ে করছিলাম ওই বাড়িতে কে জানে। কি রে পিচকে, মিষ্টির হাড়ি নিয়ে কই যাস? এই তো মন্টু ভাই, যাবো একটু শ্বশুর বাড়ি। দাওয়াত যে দিয়েছে, দাওয়াত তো না, যেন জাহান নামে ডাকছে আমাকে। কেন রে পচা, কি হয়েছে? শ্বশুর বাড়ি যে কত মজার, তুই কি বুঝবি? কত শান্তি সেখানে, কোনো কাজ নাই, কাম নাই, খাওয়া আর খাওয়া, আর কত আদর সোহাগ। থাক মন্টু ভাই, আর বেশি কিছু বইলো না। তোমার এই সুখের কথা শুনতে শুনতে কখন যে আমি কান্না করে দিই। থাক রে পিচকে, যাই, আমাকেও যে শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি থেকে গরুর গাড়ি পাঠিয়েছে যাওয়ার জন্য। আহারে, অন্যের সুখের কথা দেখলে নিজের দুঃখের কথাই ভুলে যাই। থাক, আমিও বরং হাঁটা ধরি, না হলে বউ আবার আমাকে আস্ত রাখবে না। গিন্নি, ও গিন্নি, এই যে দেখো মিষ্টি নিয়ে আসছি। তুমি তো আবার মিষ্টি ছাড়া তোমার বাপের বাড়ি যাবাই না। এই যে দেখো মিষ্টি নিয়ে আসছি, এখন তো চলো। তুমি বাহিরে একটু দাঁড়াও, আমি সাজুগুজু করে আসছি। কই গো, 5 ঘন্টা হয়ে গেল তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি কি যাবা না নাকি? কি হয়েছে, কি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন বলো তো? চিল্লাচিল্লি করবো না তো কি করব? 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্য, পায়ে যে ব্যথা ধরে গেল। আবার তোমার বাপের বাড়িও যেতে হবে হেঁটে। তোমার মা তো একটা গরুর গাড়িও পাঠালো না আমাদের জন্য, সেটাতে চেপে তোমার বাপের বাড়ি যেতে পারবো। আর একটা উল্টাপাল্টা কথা বললে তোমাকে রেখে চলে যাব, তখন বুঝবা কত দানে কত চাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বউ, আর কোনো উল্টাপাল্টা কথা বলবো না। মনে থাকে যেন। এখন তাড়াতাড়ি পা চালাও, যেতে যেতে রাত হয়ে যাবে। অনেক দিন পরে রে মা আসলি বাসায়, এবার কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু যেতে দেব না। তুমি চিন্তা করো না মা, এবার কিছুদিন তোমার বাসায় থেকে মনটা ভালো করে তারপর বাড়ি ফিরে যাব। কেন রে মা, তোর মন খারাপ কেন? ওই গর্ধব জামাই কি তোকে কিছু বলছে নাকি? বল তো শুনি। তো বলেই না, আমার সাথে ঝগড়া করে, আমাকে মারে, খেতে দেয় না, আরো অনেক কিছু করে আমার সাথে। মা ছাড়ছে রে, বউ যে শুরু করছে আমাকে আজকে বিপদে ফেলায় ছাড়বে। এবার মনে হয় জীবন নিয়ে আর বাড়ি যেতে পারবো না। এই যে দাঁতচাল শাশুড়ি, না এখানেই থামাতে হবে দেখছি এদের। বেশি কথা বাড়তে দেওয়া যাবে না, না হলে আমি আজই শেষ। তোমাদের কথাবার্তা হয়ে থাকলে এখন একটু বিশ্রাম নেই, অনেক দূর হেঁটে আসলাম, শরীরটা অনেক ক্লান্ত। মা, ঘর তো একটাই, উনি কোথায় ঘুমাবে? দাঁড়া রে হারামজাদা জামাই, এবার পাইছি সুযোগ আমার মেয়ের সাথে ঝগড়া করা, আমার মেয়েকে মারা, আমার মেয়েকে কষ্ট দেয়া। আসলেই তো বাবা, ঘর তো একটাই, তুমি বরং গোয়াল ঘরে ঘুমাও, গোয়াল ঘরটা ফাঁকাই আছে, একটা মাত্র গরু থাকে। কি বলেন শাশুড়ি মা, আমি হলাম এ বাড়ির জামাই, আমি গোয়াল ঘরে থাকবো, এটা কি মানায়? তুমি থাকবে না তো কে থাকবে? আমার মা থাকবে নাকি গোয়াল ঘরে? না না গিন্নি, তুমি ভুল বুঝতেছো, আমি তো তা বলিনি। তাহলে কি তুমি বলছো আমি গোয়াল ঘরে ঘুমাবো? না না বউ, তোমাকেও থাকতে হবে না, শাশুড়ি মাকেও থাকতে হবে না, আমি যাচ্ছি গোয়াল ঘরে ঘুমাতে, তোমরা এখানেই থাকো। যাও তাড়াতাড়ি, আমার ঘুম পাইছে, কত দূর হেঁটে আসলাম, শরীরটা অনেক ক্লান্ত। গরুটা এখানে বাঁধা আছে, এই পাশটা একটু ফাঁকাই আছে, আমি বরং এই পাশটায় ঘুমিয়ে পড়ি। গিন্নি, ও গিন্নি, সকাল তো হয়ে গেল, আর কত ঘুমাবে? তাড়াতাড়ি একটু বাহিরে আসো তো। আরে জামাই বাবা, এরকম চিল্লাইতেছো কেন? কি হয়েছে? শাশুড়ি মা, আপনার মেয়েকে একটু ডাকেন তো, সেই সকাল থেকে মুখটা কেন জানি ভারী ভারী মনে হচ্ছে আমার। আরে এ কি অবস্থা তোমার মুখের? মুখে এগুলো কি? গরু তোমার মুখে হাগু করে দিচ্ছে নাকি?
এ তো দেখি গোবর লেগে আছে মুখে। আরে কি বলেন শাশুড়ি মা, থু থু, মুখে গোবর লেগে আছে, সি সি। বলছিলাম আপনাকে, আমি হলাম এ বাড়ির জামাই, আমাকে দিয়েছেন গোয়াল ঘরে শুতে, আপনি তো শুনলেন না। এখন দেখেন গরু আমার মুখে হাগু করে দিয়েছে। শাশুড়ি মা একটু সরেন তো, ঘরে যাব, আপনার মেয়ের সাথে আমার একটু বোঝাপড়ার আলাপ আছে। না না, আমি তো তোমাকে এই অপবিত্র শরীরে ঘরে ঢুকতে দেব না। তাড়াতাড়ি গোসল করে আসো, না হলে খেতেও পারবা না, বাড়িতেও ঢুকতে পারবা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বাপরে, শাশুড়ি যেভাবে বাড়িতে ডাকলো, মনে হয় বউ ভালো মন্দ কিছু রান্না করছে। এই দাজ্জাল শাশুড়ির জন্য তো কাল রাত থেকেই কিছু খেতে পারি নেই, খিদা লাগছে অনেক। যাই এখন তাড়াতাড়ি গোসলটা সেরে ফেলি। মা গো, 2 মুঠো খাবার দিবা? মা, 2 দিন হলো কোনো খাবার খাইনি মা গো। মা, ফকির আছে, বাহিরে 2টো খাবার দে তো। মা, খাবার তো একটুই বাকি আছে, তোমার জামাইকে কি খেতে দেবো আবার? আরে চিন্তা করিস না, ওখানে নিম পাতার রস দিয়ে সুন্দর করে নাস্তা মাখানো আছে, তাই খেতে দিব। এখন যা, ফকিরের খাবার দিয়ে আয় তাড়াতাড়ি, অনেক দোয়া করবে তোর জন্য। আচ্ছা মা, যাচ্ছি তাহলে। বাহ, বাড়ির ভিতর থেকে তো অনেক সুন্দর খাবারের গন্ধ আসতেছে, মনে হয় ভালো কিছু রান্না হয়েছে। এখন মনে হয় জামাই এতটা ভালোই হবে। বউ, ও বউ, কি রান্না করছো? মনে হয় তো ভালো কিছু রান্না করছোই, দাও তাড়াতাড়ি, আমার অনেক খিদা লাগছে। ওখানে নিম পাতার রস দিয়ে নাস্তা মাখা আছে, যাও নিয়ে খেয়ে নাও। কি নিম পাতার রস? তুমি জানো না আমি তিতা জিনিস খাইতে পারি না? আর আমার থেকে কি ফকির বড় হয়ে গেল নাকি? যাও, খাবোই না কোনো খাবার, না খেয়েই থাকবো আমি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমিও দেখবো কতক্ষণ থাকতে পারো না খেয়ে। ফকির তো তাও দোয়া করবে, তুমি কি করো আমার জন্য? এভাবে চলতে দিলে তো হবে না, এর একটা বিহিত বের করতেই হবে। অন্যরা শ্বশুর বাড়িতে গিয়ে রাজভোগ খায়, কত সেবা যত্ন পায়, আর আমার শ্বশুর বাড়িতে আমার কোনো দামই নেই। এর একটা বিহিত বের করতেই হবে। হ্যাঁ, এবার একটা বুদ্ধি পেয়েছি, দেখা যাক কাজ করে কিনা। যাই তাড়াতাড়ি বাড়ির দিক যাই। কি রে মা, এমন মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? কিছু না মা, তোমার জামাই না খেয়ে সেই কখন বের হয়েছে, এখনো আসেনি। আরে এটা নিয়ে চিন্তা করিস না, দেখবি খিদা লাগলে আপনা আপনি বাড়ি চলে আসছে। বউ, ও বউ, কই গেলে গো? তাড়াতাড়ি একটু বাহিরে আসো। বললাম না খিদা লাগলে চলে আসবে, ওই দেখ চলে আসছে। না না মা, ওর মনে হয় কিছু হয়েছে, দেখো না কেমন করে ডাকছে, চলো তাড়াতাড়ি বাহিরে। বউ, বউ, আমার অনেক পেট ব্যথা করছে, আজ মনে হয় আমি না খেয়েই মরে যাব। ওগো, কি হয়েছে তোমার? আর কখনো তোমার সাথে এমন করব না, ভালো ভালো রান্না করে খাওয়াবো, দয়া করে চোখ খুলো। হ্যাঁ জামাই বাবা, চোখ খোলো তুমি, আমরা আর এমন করব না তোমার সাথে। এখন থেকে তোমাকে রাজভোগ করে খাওয়াবো, তোমার সেবা যত্ন কোনো ত্রুটি রাখবো না। সত্যি বলছেন শাশুড়ি মা? আমার সাথে আর এমন করবেন না, আমাকে রাজভোগ করে খাওয়াবেন? কি গো, তুমি না একটু আগে মরে গেছিলা, এখন আবার জীবিত হলে কেমনে? তোমরা কি ভাবছো আমি মরে গিয়েছি? না, আমি মরি নাই। তোমাদের সাহায্য করার জন্য এছাড়া কোনো উপায় ছিল না। তোমরা যা শুরু করছো আমার সাথে, তবে এরপর যদি আবার এমন করো তাহলে কিন্তু সত্যি সত্যিই মরে যাব। আচ্ছা বাবা, আর কখনো এমন করব না। এখন ঘরে চলো, তোমার জন্য রাজভোগ করে দেব আজ। তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি এরকম আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে আমাদের এই ভিডিওতে দ্রুত লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।